সূরাতুল ইখলাস কেন আল্লাহ নাজিল করলেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফিরদের একটা প্রতিনিধি দল আসলো, আয়েশা বলল, মুহাম্মদ তুমি তো আমাদের মাযহাব ভেঙে দিয়েছো, আমাদের মুক্তিদের বিরোধিতা করছো। ও মুহাম্মদ তুমি যদি পাগল হও আমাদেরকে বলো, চিকিৎসার ব্যবস্থা করে দিব। মুহাম্মদ তুমি যদি কোনো সুন্দরী নারীকে বিবাহ করতে চাও বলো, সুন্দরী নারীর ব্যবস্থা করে দিব। তুমি যদি ক্ষমতা চাও তোমাকে ক্ষমতা দিয়ে দিব, ধন সম্পদ যদি চাও ধন সম্পদ দিয়ে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, না না না, হে মক্কাবাসীরা রে, আমি ধন সম্পদ চাই না, আমি কোনো সুন্দরী স্ত্রী চাই না, আমি কোনো ক্ষমতাও চাই না, আমি নিজে পাগল না রে, আল্লাহর পাগল, আমি কারো পাগল নয়, আমি হলাম একমাত্র আল্লাহর পাগল। মক্কাবাসীরা রে, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। হে মক্কাবাসীরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ অদ্বিতীয়, অতএব আল্লাহর ইবাদত বন্দি করো, মূর্তি পূজাকে ছেড়ে দাও। তখন কাফির কুফাররা বলে, হে মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলতেছো রে মুহাম্মদ, বলো তোমার আল্লাহর পরিচয়টা আমাদেরকে দাও। তোমার আল্লাহর বাবার নাম কি? তোমার আল্লাহর দাদার নাম কি? তোমার আল্লাহর বংশ পরিচয় কি? মহান আল্লাহ ওই কাফেরদের দাঁত ভাঙা জবাব দিয়া সূরাতুল ইখলাস জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ নাযিল করে দিয়েছে। 2 নম্বরের শানে নজুল, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর দিকে যাইতেছেন, হঠাৎ করে আমর ইবনে তুফাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বিশ্ব নবীজিকে আটকায়া দিল, মুহাম্মদ কোথায় যাও? বলে বাইতুল্লাহতে যাই। কেন যাও? এক আল্লাহর ইবাদত করব। বলতেছে আমরাও যাব, আমাদেরকেও নিয়ে যাও। তবে শর্ত আছে রে মুহাম্মদ, তুমি যে আল্লাহর ইবাদত করতে যাও বলো তোমার আল্লাহ কিসের তৈরি? কোন কি নূরের তৈরি, কোন কি মাটির তৈরি, নাকি স্বর্ণের তৈরি, নাকি রূপার তৈরি, নাকি পাথরের তৈরি? ওইটা পরিচয়টা একটু দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর কিনারের পাশে বসে বসে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাছে, মালিক মক্কার কাফেররা এমন কোন শাস্তি নাই গো নবীজি, এমন কোন অন্যায় নাই যা আমার সাথে তারা করে নাই গো আল্লাহ। আল্লাহ গো, এমন কোন বেয়াদবি নাই যেই বেয়াদবি আমার সাথে করে নাই গো আল্লাহ, এমন কোন আচরণ নাই, খারাপ আচরণ যা আমার সাথে করে নাই। শেষ পর্যন্ত ওরা আপনার সামনে বেয়াদবি করা শুরু করে দিয়েছে। আল্লাহ আমি আর বরদাস্ত করতে পারি না, আপনি তাদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেন। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া কাফেরদের 2 প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়া জিবরাইল হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী গো, আপনার চোখের পানি বন্ধ করে ফেলুন, আর কানবেন না গো নবীজি। মহান আল্লাহ কাফেরদের 2 প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিয়া সূরাতুল ইখলাস নাযিল করে দিছে। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, নবীজি আপনি জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী গো, আপনি তাদের জানায়া দেন আপনার আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আপনার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আপনার আল্লাহ বেনিয়াজ। ওই যে বেয়াকুফের বাচ্চারা বলেছে আপনার আল্লাহ স্বর্ণের তৈরি, নাকি রূপার তৈরি, নাকি মাটির তৈরি, নাকি পাথরের তৈরি। নবীজি আপনি তাদের জানায়া দেন স্বর্ণ, রূপা, মাটি এবং পাথর সবগুলো হলো জড় পদার্থ, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কথা বলার কোনো কথার সামর্থ্য নাই, এক জায়গা থেকে অন্য জায়গায় লড়াচড়া করতে পারে না। অতএব ওইগুলো হলো অস্বয়ং সম্পূর্ণ। আমি আল্লাহ
আমি আল্লাহ হলাম স্বয়ং সম্পূর্ণ, আমি আল্লাহ হলাম কারো মুখাভিক্ষি নয়, আমি আল্লাহ একেবারে স্বয়ং সম্পূর্ণ। আল্লাহর নবী গো আপনি তাদের জানায়া দেন স্বয়ং সম্পূর্ণ, স্বর্ণরূপা মাটি এবং পাথর সবগুলো হলো জড় পদার্থ, অস্বয়ং সম্পূর্ণ অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ খোদা আপনি জানায়া দেন অস্বয়ং সম্পূর্ণ পদার্থ দ্বারা তৈরি হতে পারে না। নবীজি আপনি তাদেরকে জানায়া দেন স্বর্ণ বলেন, রূপা বলেন, মাটি বলেন, তামা বলেন, সবগুলা জড় পদার্থ, লড়াচড়া করার ক্ষমতা নাই, অস্বয়ং সম্পূর্ণ, মানুষের মুহতাজ হতে হয়। আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, অতএব অস্বয়ং সম্পূর্ণ জিনিস দ্বারা কোনোদিন স্বয়ং সম্পূর্ণ খোদা হতে পারে না। নবীজি তারা আপনাকে প্রশ্ন করে যে আপনি আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি, বংশ পরিচয় কি? নবী গো আপনি জানায়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি আপনি জানায়া দেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই রে। আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই। অতএব জন্ম দিলেই না বাবা হয়, জন্ম দিলেই তো মা হয়, জন্ম দিলেই তো দাদা হয়, জন্ম দিলেই তো বংশ হয়। নবীজি আপনি জানায়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই রে। অতএব আমি আল্লাহর কোনো বংশ নাই। নবীজি আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। অতএব জন্ম দিলেই তো বাবা হয়, জন্ম নিলেই তো বাবা হয়, মা হওয়া যায়, দাদা হয়, দাদা হয়, বংশ হয়। আমি তো কাউকে জন্ম দেই নাই, কেউ তো আমাকে জন্ম দেয় নাই। অতএব আমার বংশ করতে হবে, আমার তো বংশ হওয়ার কথা না। এই জন্য আপনি তাদেরকে জানায় দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং আমি আল্লাহর সমকক্ষ আসমানের উপরে আর জমিনের উপরে আর কেউ নাই আর হতে পারে। আমার আলোচ্য বিষয় হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস পবিত্র কোরআন শরীফের 112 নম্বর সূরা। 114টা সূরার মধ্যে 112 নম্বর সূরার নাম সূরাতুল ইখলাস। এটা এমন একটা সূরা যেই সূরার মধ্যে একমাত্র এক আল্লাহর গুণগান, এক আল্লাহ এবং জাতের পরিচয়ের কথা উল্লেখ করা হয়েছে, আর কোন বিষয়ের কথা সেখানে উল্লেখ করা হয় নাই। পৃথিবীতে আসমান, জমিন, পাহাড়, পর্বত, লৌহ, কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, 18,000 মাখলুকাতের কোন কিছুর আলোচনা নাই, এক জাত এবং সিফাতের আলোচনা করা হয়েছে। তিনি কে? আমার আল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাসকে আমি 4টা ভাগে ভাগ করেছি। 1 নম্বরে আমরা সূরাতুল ইখলাসের ফজিলত সম্পর্কে জানব। 2 নম্বর সূরাতুল ইখলাস নাযিল হওয়ার কারণ কি সেটা আমরা জানব। 3 নম্বর সূরাতুল ইখলাসের অনুবাদ। 4 নম্বর সূরাতুল ইখলাসের তাফসীর। যতটুকু পর্যন্ত জানা যায় আগে ফাজাইলের কথাগুলো বলি, কারণ এই ফাজাইলের কথা শোনার পর একটা মানুষ যদি অন্ততপক্ষে এই মাহফিল থেকে ওই সূরাতুল ইখলাসের আমল করতে পারে, আল্লাহ ওই মাহফিলটাকে হয়তো নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিতে পারে। এই জন্য আগে আমি সূরাতুল ইখলাসের ফাজাইলগুলো বলতেছি। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনার তাফসীরে কবিরের মধ্যে সূরাতুল ইখলাসের 10টা ফজিলতের হাদিস এনেছেন। একটা একটা করে আমরা সবটি হাদিস শুনব। 10টা ফজিলতের হাদিস উল্লেখ করেছেন, তারপর উনার নিজের অভিজ্ঞতা থেকে একটা অভিমত পেশ করেছেন। এর মধ্যে প্রথম নম্বর যে হাদিস,
হে মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে শোনার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। হয়তো আপনি আমার জীবনটাও পরিবর্তন হয়ে যেতে পারে রে বাবা। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রাত্রিবেলা সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদের মধ্যে বসা, হঠাৎ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আছো তোমরা রাত্রে ঘুমানোর আগে 104 খানা আসমানি কিতাব খতম করে তোমরা ঘুমাইবা? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, 104 খানা কিতাব রাত্রিতে আমরা ঘুমানোর আগে কেমনে খতম করব? সেটা তো কোনোভাবেই সম্ভব না, 1 মাসেও খতম করতে পারবো না গো নবীজি। আল্লাহর নবী বলেন, না 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 রে সাহাবায়ে কেরাম, বেশি সময় লাগবে না। রাত্রিবেলা ঘুমানোর আগে একবার যদি তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে সাহাবীরা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে যদি তোমরা সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করো, মহান আল্লাহ আসমানি 104 খানা কিতাব খতম করার সওয়াব আপনি আমার আমল নামার মধ্যে জমা হয়ে যাবে। এবার নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে কে আছো আল্লাহর কুরআন খতম করে তোমরা ঘুমাইবা? নবীজিকে সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী গো, ওই কুরআন যদি খতম করতে যাই আমাদের তো রাত শেষ হয়ে যাবে, ঘুমানোর তো কোনো সুযোগ পাবো না। নবীজি বললেন, সাহাবীরা রে, না না না, তোমাদের বেশি সময় লাগবে না। তোমরা যদি ঘুমানোর আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমার সাথে সকলেই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে সাহাবীরা রে, তোমরা যদি ঘুমানোর আগে শুধুমাত্র 3 বার কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস পড়ো রে, আমার আল্লাহ তোমার আমার আমল নামার মধ্যে 1 কদম কোরআন শরীফের পড়ার সওয়াব দান করে দিবে। 2 নম্বরের ফজিলত, কোন ব্যক্তি যদি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলার জন্য, পৃথিবীর কাউকে দেখানোর জন্য না, শুধুমাত্র একবার এক মন কায়মন বাক্যে আল্লাহ তাআলা যে সূরাতুল ইখলাস নাযিল করেছেন, ওই সূরাটা যদি একবার মনোযোগ সহকারে পড়ে, মহান আল্লাহ তার আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দিবে। 3 নম্বরের ফজিলত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য ইখলাসের নিয়তে কুল হুয়াল্লাহ সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করে রে, তার আমলনামার মধ্যে পৃথিবীর জমিনে যত মানুষ আসছে, যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই সকল মানুষকে একত্রিত করিয়া 10 দ্বারা যদি গুণ দেওয়া হয়, যেই পরিমাণ মানুষের সংখ্যা হবে রে, মহান আল্লাহ আপনি আমার আমলনামার মধ্যে এই পরিমাণ সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরের ফজিলত, আল্লাহর নবী বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন জিব্রাইলকে নিয়ে একবার বসা, হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারির আগমন হয়ে গেছে। জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার সাহাবী আবু যর গফারি এসেছে। নবীজি ডাক দিয়ে বলেন, যে জিব্রাইল, ও জিব্রাইল, আমি তো বুঝলাম না রে জিব্রাইল, তুমি কেমনে আমার সাহাবী আবু যরকে চিনো? আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। ও জিব্রাইল, তুমি আমার সাহাবী আবু যর গফারিকে কেমনে চিনো রে জিব্রাইল? হযরত আবু যর গফারি খিদমতে খায়রুল বাশার, খিদমতों में जिंदगी भर ना बनाया अपना गाँव। হযরত আবু যর গফারি কেমন সাহাবী ছিলেন, যে সাহাবী সারা জীবন আল্লাহর নবীর খিদমত করেছেন, কিন্তু নিজের ঘরটা পর্যন্ত নির্মাণ করতে পারে নাই রে গোলাম। এমন সাহাবীর মর্যাদা আল্লাহ এত বাড়ায়া দিয়েছেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, জিব্রাইল, বুঝলাম না রে জিব্রাইল, বুঝলাম না, আমার সাহাবী আবু যর গফারিকে কেমনে তুমি চিনো রে জিব্রাইল? এবার জিব্রাইল বলে, আল্লাহ নবী গো, আপনার সাহাবীকে শুধু আমি জিব্রাইল চিনি তা নয়, আসমান জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনে। নবী আর আশ্চর্য হয়ে গেলেন, হে জিব্রাইল, আমার সাহাবী আবু যর গফারি এত সম্মান, এত মর্যাদা, এত সম্মান কেমনে হইল? এবার জিব্রাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গফারির মধ্যে দুইটা গুণ আছে। এক নম্বরে হলো আপনার সাহাবী আবু যর গফারির মধ্যে কোনো অহংকার নাই, সাদাসিধা একজন মানুষ, ভিতরের মধ্যে তাওয়াজুর কোনো অভাব নাই। আমার নবীজি বলেন, যার ভিতরে তাওয়াজু থাকবে রে, মহান আল্লাহ তার সম্মান আকাশচুম্বী করে দিবে। ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গফারির মধ্যে বিন্দু পরিমাণ অহংকার নাই। দুই নম্বরে আপনার সাহাবীর গুণ হলো, আপনার সাহাবী আবু যর গফারি সব সময় আল্লাহর কুরআন থেকে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, বাজারে যায় তখন কুল হুয়াল্লাহ পড়ে, রাস্তাঘাটে হাঁটে কুল হুয়াল্লাহ পড়ে, গাড়িতে চড়ে কুল হুয়াল্লাহ পড়ে। ওগো নবীজি, ক্ষেত কৃষি কামারে কাজ করে তখন কুল হুয়াল্লাহ পড়ে, ঘুমানোর সময় কুল হুয়াল্লাহ পড়ে। 24টা ঘন্টার মধ্যে যখন ওই সময় পায় আপনার সাহাবী আবু যর গফারি তখন ওই কুল হুয়াল্লাহ পড়ে গো। ওগো নবীজি, আপনার সাহাবী কুল হুয়াল্লাহ যখন পড়া শুরু করে দেয়, এমনিতেই আসমানের ফেরেশতারা ওনার নেকি লেখার জন্য প্রতিযোগিতায় নেমে যায়। ওগো নবীজি, প্রতিযোগিতা করে খার আগে কে আবু যর গফারির নেকি লিখবে গো আল্লাহর নবী? এই জন্য আকাশ এবং জমিনের সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। শুধু তা নয়, শুধু তাই নয় মুসলমান, আপনি যদি সূরাতুল ইখলাস 30 বার দৈনিক যদি পড়েন, মহান আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের মধ্যে 3টা সুন্দর স্পেশাল বালাখানা তৈরি করে দিবেন। কেউ যদি দিনে 20 বার কুল হুয়াল্লাহ পড়ে, সূরাতুল ইখলাস পড়ে, আমার নবীজি বলেন এমন ব্যক্তির জন্য মহান আল্লাহ জান্নাতের মধ্যে 2টা বালাখানা তৈরি করে দিবেন। কেউ যদি 10 বার পড়ে, মহান আল্লাহ জান্নাতের ভিতরে এমন ব্যক্তির জন্য একটা স্পেশাল বালাখানা তৈরি করে দিবে। এই জন্য সূরাতুল ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? পড়তে তো বেশি সময় লাগে না,
আমার যুবক ভাইরা ও আমার বিদ্যা বাবাজিরা, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে বেশি সময় লাগে না, 20 থেকে 25 সেকেন্ড মাত্র সময় লাগে। কুল হুয়াল্লাহু আহাদ, সকলে পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার বলেছেন আল্লাহ আপনি আমার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। দুইবার পড়বেন তো 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি আমার আমলনামায় জমা করে দিবেন। তিনবার পড়বেন তো এক কদম কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি আমার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার নবীজি মসজিদে কুবার ইমাম বানায়া পাঠালেন। ওই সাহাবী প্রায় নামাজে শুধু কুল হুয়াল্লাহ পড়ে, সূরাতুল ইখলাস পড়ে। অনেক সাহাবী আয়েশা মায়ার নবীর কাছে একটু নালিশ জানায়া দিলেন, আল্লাহর নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে একটা নালিশ। কি নালিশ বলো? বলে সব দিকে ওনার গুণ ঠিক আছে, ইমাম হিসেবে পারবে, তবে কোন নবীজি সব সময় উনি শুধু কুল হুয়াল্লাহ পড়ে, সূরাতুল ইখলাস পড়ে। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকলেন, ডাকার পরে বলেন, হে সাহাবী, ওরা যে বলেছে তা কি ঠিক? বলে হ্যাঁ গো নবীজি, তারা যা বলেছে তা ঠিক। এবার ওই সাহাবী বলেন, আল্লাহ নবী বলেন, সাহাবী রে, তুমি কেন প্রায় নামাজে কুল হুয়াল্লাহ পড়ো, সূরাতুল ইখলাস কেন পড়ো? এবার সাহাবী চোখের পানি ফরায়া ফরায়া কান্দে আর বলে, ওগো নবীজি, আমি কুল হুয়াল্লাহ সূরা কেন পড়ি জানেননি গো? কারণ এই কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আমার মালিকের গুণগান গাওয়া হয়েছে, আমার মালিকের সিফাতের কথা আলোচনা করা হয়েছে। এই জন্য এই কুল হুয়াল্লাহ সূরাকে আমি মহব্বত করি, এই সূরাকে আমি বড় ভালোবাসি, এই সূরা পড়তে আমার বড় মজা লাগে। সেখানে শুধু আল্লাহর পরিচয় তুলে দেওয়া হয়েছে, এই জন্য আমি বেশি বেশি করে পড়ি গো নবীজি। আমার নবীজি এবার বললেন, সাহাবীরা রে, যা যা আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে জানায়া দাও, মহান আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকেও আমার আল্লাহ ভালোবাসে। 7 নম্বরে যে হাদিসটা বলতে যাচ্ছে, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। একেবারে গ্রাম্য মূর্খ একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বলেন, নবীজি, আমি আপনার কাছে এসেছি, বড় বিপদের মধ্যে পড়ে এসেছি। ওগো নবীজি, আপনার কাছ থেকে আমি সমাধান চাই, আমাকে সমাধান দিতে হবে। নবীজি গ্রাম্য সাহাবীকে দেখলেন, উনার পাশে বসাইলেন, উনাকে আদর করলেন, বললেন, সাহাবী রে, কি তোমার সমস্যা আমাকে বলো। এবার সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমি জীবনে যত টাকা ইনকাম করি গো নবী, সারা দিন রাতে পরিশ্রম করি, 24টা ঘন্টা বড় পরিশ্রম করি, কিন্তু আমার মালের মধ্যে কোনো বরকত হয় না, আমার অভাব দূর হয় না, আমার অভাব যায় না, ঋণের জায়গায় ঋণ থাকে, কোনো কিছুতেই বরকত পাই না। ওগো নবীজি, আপনি আজকে আমাকে এমন একটা আমলের কথা বলে দেন, এমন একটা প্রেসক্রিপশন দেয়া দেন, যাতে মহান আল্লাহ আমার অভাব দূর করে দেন। নবীজি বললেন, সাহাবী রে, টেনশন করবে না রে সাহাবী, টেনশন করবে না, আমি নবীজি তোমাকে আজকে এমন একটা প্রেসক্রিপশন দিয়া দিব রে, তুমি যদি সঠিক মতো আমল করতে পারো, সঠিক মতো যদি কাজে লাগাতে পারো, আমি নবীজি বলে দিলাম, মহান আল্লাহ তোমার জিন্দেগির অভাব দূর করে দিবে। হে সাহাবী, শুধু অভাব দূর করবে সাহাবী তা নয়, মহান আল্লাহ তোমার সম্পদের মধ্যে এত বরকত দিবে, শেষ পর্যন্ত তোমার সম্পদ উছলাইয়া পড়া শুরু হয়ে যাবে।
এবার সাহাবী পাগল হয়ে গেলেন, নবীজি বলেন আপনি বলেন কি আমল কোন নবীজি কি প্রেসক্রিপশন আমাকে দিবেন? আল্লাহর নবী বলেন সাহাবী রে তুমি বাড়িতে যাইবা, বাড়িতে যখন যাইবা নিজের ঘরের সামনে যখন যাইবা গেটের মধ্যে যাওয়ার পর হুট করেই ঘরের মধ্যে ঢুকবা না, গেটে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রথমে গেটে দাঁড়াইয়া তোমার ফ্যামিলি পরিবারে আহাল যারা আছে তাদেরকে তুমি সালাম দিবা। এবার সাহাবী আল্লাহর নবীজিকে প্রশ্ন করে নবী গো ওই ঘরের ভিতরে যদি কাউকে না পাই তাইলে কি করব? আল্লাহর নবী বলেন ফাসাল্লিম আলা নাফসিকা, তুমি তোমার নিজের সালাম দিবা। ঘরে যদি কাউকে না পাও নিজের নিজে সালাম দিবা। কিভাবে সালাম দিবে গো নবীজি? আল্লাহর নবীজি বললেন ও সাহাবী তুমি নিজের সালাম দিবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুমি তোমার নিজের সালাম দিবা, এরপরে করে ঢুকবা, করে ঢুকার পরে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকলে একসাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আমার সাহাবী ঘরে ঢোকার পরে তুমি এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে এবার কুল হুয়াল্লাহ সূরা সূরাতুল ইখলাস একবার পড়বা, নিয়মিত আমলটা করবা, কিছুদিন পরে আমার সাথে সাক্ষাৎ করবা। এবার ওই সাহাবী প্রতিদিন করে গিয়া প্রথমে দরজাতে দাঁড়াইয়া সালাম দেয়, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা নিয়মিত তেলাওয়াত করে রে। এইভাবে আমল করতে করতে আমার আল্লাহ আমার সাহাবীকে এমন ভাবে ধন সম্পদ বাড়ায়া দিছে, আল্লাহর নবীর সাহাবী বলেন এত সম্পদ আর এত বরকত আমার আল্লাহ দিয়েছে রে, আমার সম্পদের দিকে আমি তাকায় দেখি, আমি নিজে খাই, আমার পাড়া প্রতিবেশী সকলের খাওয়াই, সবরে বিলাই, সকলকে দান করি, এরপর আমার সম্পদ আমি এখন কন্ট্রোল করার মতো ক্ষমতা আমার নাই। জামেলায় পর ওই সাহাবী নবীর সাথে দেখা করার সুযোগ পায় না। এক পর্যায়ে ওই সাহাবী আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। নবীজি বলেন সাহাবী রে তুমি কি আমল করেছিলা, তোমার কি ব্যাপার? বলেন গো নবীজি আমি নিজে আমল করেছি গো নবীজি, একটা দিনের জন্য আমল বাদ দেই না গো নবীজি, আমি নিয়মিত আমল করেছি। তোমার কি অভাব দূর হয়েছে? চোখের পানি ফালায় ফালায় কান্দে আর ডাক দিয়ে বলে নবী গো শুধু অভাব দূর হয়েছে গে নবী তা নয়, তা নয় গো নবীজি, ফাদল মাল আলা জিরানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো এত সম্পদ এত বারাকা আল্লাহ আমাকে দিয়েছেন, গোয়াল ঘরে গরু রাখার জায়গা নাই, ধানের গুদামে ধান রাখার জায়গা নাই, চালের গুদামে চাল রাখার জায়গা নাই, গরুর ঘরে গরু রাখার জায়গা নাই, হাঁসের ঘরে হাঁস রাখার জায়গা নাই, ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নাই। শুধু তা নয় টাকার বাস্কতে টাকা রাখারও জায়গা নাই। আল্লাহর নবী গো শুধু যে আমি একা খাই তা নয়, আমার ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যেও বিলাই, পাড়া প্রতিবেশীদেরও দেই, সবের সাহায্য সহযোগিতা করি। এরপরে আমার আল্লাহ এত বরকত দিয়েছেন, ফাদল মাল আলা জিরানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো এত সম্পদ আর এত সম্মান আর এত বরকত আল্লাহ দিয়েছেন,
এখন আমার সম্পদগুলা আমার পাড়া প্রতিবেশীদের গায়ের উপর দিয়া উছলাইয়া পড়া শুরু হয়ে গেছে। নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, এত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন আর এত বারাকা বাড়ায় দিয়েছেন। নবী গো, আমি নিজে খাই, আমার পাড়া প্রতিবেশী সকলের খাওয়াই, আল্লাহ এত সম্পদ দিয়েছে। আল্লাহ নবীকে বলেন, আমি এখন সম্পদ কন্ট্রোল করতে পারতেছি না, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দেই, পাড়া প্রতিবেশীদেরকেও দেই, আমি নিজেও খাই। ওগো নবীজি, এত সম্পদ এত বারাকা আল্লাহ আমাকে দিয়েছেন। ও আল্লাহর নবী, আমার সম্পদ পাড়া প্রতিবেশীর গায়ের উপর দিয়ে উছলাইয়া পড়তেছে। উছলাইয়া পড়তেছে মানে কি বুঝছেন বলেন তো? উছলাইয়া পড়তেছে শুদ্ধ ভাষায় বলে কি উছলাম, আর আমরা বলে কি বে বে পড়তেছে। বলি না আমরা বে বে পড়তেছে। মনে করেন একটা কলসের মধ্যে আপনি পানি পরিপূর্ণ হয়ে গেছে, এরপরে যদি আপনি পানি দিতে চান তখন কি আর এটা কলসের মধ্যে কন্ট্রোল হবে না? এই পানিটা বেয়ে বেয়ে পড়বে। ওটাই কি বলে হুসলানো। তোর আল্লাহ রাসূলকে নবীর সাহাবী বলতেছেন, নবী গো, এত আল্লাহ মাল দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, ও নবীজি এত বড় আল্লাহ বাড়ায় দিয়েছে। ও নবীজি, আমি সব কিছু বিলাইতেছি, এরপর আমার সম্পদ মহান আল্লাহ এত ভাবে দিয়েছেন, পাড়া প্রতিবেশীর গায়ের উপর দিয়ে উছলাইয়া পড়া শুরু হয়ে গেছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আইসে বলে, হুজুর বাপ বেটা তিনজন মিলা আমরা ইনকাম করি, দিনে রাতে 24 ঘন্টা গ্রাম ঝরানো পরিশ্রম করি, এরপর রুজি রোজগার মধ্যে ইনকামের মধ্যে বরকা পাই না, আমাদের অভাব দূর হয় না, ঋণের জায়গায় ঋণ থাকে, ও ঋণের জায়গায় ঋণ থাকে। হুজুর কি করব? আমি আপনাদেরকে একটা আমলের কথা বাতলায় দিলাম রে গোলাম, এখনের পর থেকে যদি আপনি আমিও যদি আমল করি, ওই সাহাবীর তো অভাব ছিল, আল্লাহ নবী প্রেসক্রিপশন দিয়েছেন, আমার নবী যে প্রেসক্রিপশন দিয়েছেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী আমার নবীর সাহাবী যেইভাবে আমল করেছেন, আরে তোমার টাকা নাই, তোমার অভাব দূর হয় না, চাকরির ব্যবস্থা হয় না, সব কিছুর মালিক একমাত্র কে? মানুষকে বাঁচানোর মালিক কে? জুড়ে বলেন, মানুষকে রিজিক দেন কে? হায়াতের মালিক কে? আওয়াজ করে বলেন আল্লাহ। আবার ডাক দেন না আল্লাহ। আরো যদি একবার আমার আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আমার মালিক, সব কিছুর মালিক। ওই সাহাবীর অভাব যেইভাবে দূর হয়েছে রে মুমিন আল্লাহর গোলাম, আপনি আমি এরকম ভাবে অনেকেই এসে বলে অবজেকশন দেয়, আজকে পর থেকে এই আমলটা লাগায়া দেন, প্রতিদিন ঘরে গিয়া ঢুকবেন, ঢুকার আগে ঘরের আহাল যারা আছে তাদেরকে সালাম দিবেন, যদি আহাল পরিবারকে না পান ঘরের মধ্যে নাই, নিজেকে নিজে সালাম দিবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পরে কুল হুয়াল্লাহ সূরা, সূরাতুল ইখলাস শুধুমাত্র একবার পড়বেন। ওইটাতে কি বেশি সময় ব্যয় হবে? বেশি সময় ব্যয় হবে না। নিয়মিত আমলটা যদি করতে পারেন, ওই সাহাবীকে আল্লাহ যেই পরিমাণে বারাকা আর ধন সম্পদ বাড়ায় দিয়েছে, পাড়া প্রতিবেশীদের উপর দিয়া উছলাইয়া পড়া শুরু হয়ে গেছিল। আপনি আমি যদি এই আমল করি, খোদার কসম আমার নবীজির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, 100-এর 100 সত্য। আপনি আমিও যদি নিয়মিত ওই সাহাবীর মতো আমল করতে পারি, আল্লাহ আপনি আমার অভাব চিরতরে দূর করে দিবে। আমল করবেন তো ইনশাআল্লাহ।